আপনি সুর বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। এখানে কলকাতায় এসে নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করেননি, আর কাকুতি মিনতি করেছিলেন যে একবার দেখা করুন, দেখা করেননি। আমরা সেদিনই বুঝেছিলাম যে একটা বৃহৎ কনস্পিরেসি এর মধ্যে লুকিয়ে রয়েছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন একটাই, যে রাজ্যের মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে একের পর এক মিথ্যে নাটক, মিথ্যে অভিনয়, রাজনৈতিক সুবিধা লাভের জন্য, ফায়দা লাভের জন্য এই তৃণমূল বিজেপির নকল লড়াই দেখছে। মানুষ এর থেকে রেহাই চায় কি চায় না। নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে এবং তারপর থেকে আমরা দেখছি লাগাতার আক্রমণ। মানে কুণাল ঘোষ তো এমনও বলেন যে মানে যখন নির্যাতিতার পরিবার হাইকোর্টে রাজ্য সরকার এবং সিবিআইয়ের করা মামলাতে বললেন যে সঞ্জয়ের ফাঁসি তারা চাইছেন না, তখন বলছেন যে দেখবো যে পুষ্টিকর খাবার নিয়ে যাবে হয়তো জেলে সঞ্জয় রায়ের জন্য। দেখুন, এই সমস্ত মানুষরা রাজনীতির কলঙ্ক, যারা আজকে এরকম একটা সংবেদনশীল ঘটনায় যারা আজকে এরকমভাবে কুমন্তব্য করছেন। আমি আবারও আপনাকে বলছি, তৃণমূলের নেতারা যেভাবে মুখ খুলছেন, যেভাবে আক্রমণ করছেন, এটাই তৃণমূলের আসল চেহারা। এই সেই চেহারা, যে চেহারা বলেছিল পার্ক স্ট্রিটে মেয়েটি চরিত্রের দোষ ছিল। এই সেই চেহারা, এই সেই রাজনৈতিক দল যারা মনে করে মহিলাদের পোশাকের নিয়ন্ত্রণ থাকা উচিত। এই সেই রাজনৈতিক দল যারা প্রকাশ্যে বলেছিল মেয়ে তার লাভ অ্যাপে আসছিল, প্রেগনেন্ট ছিল। একের পর এক মন্তব্য, পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদে, আজকে সঞ্জয়ের ফাঁসি চাইছেন। এই তৃণমূল কংগ্রেস, এই সরকার, এই রাজ্যের পুলিশ কামদুনি কাণ্ডে 11 বার পিপি বদল করেছে। একদম। দেখুন, এই তো একটা দল নয়, এটা একটা কোম্পানি টাইপ। তার মাথায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সিদ্ধান্ত নেন, উনি সুর বেঁধে দেন, উনি সরকার চালান। কুণাল বাবুরা একজন কর্মচারীর মতন রিয়াক্ট করেন। আপনি যদি দেখেন, কুণাল বাবু দুর্নীতির অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজ অবধি তিনি স্বীকার করেননি তিনি ভুল বলেছিলেন না ঠিক বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ অবধি বলেননি যে কুণালবাবু সঠিক ছিলেন না তিনি সঠিক ছিলেন। রাজীববাবু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি টাকার ভাগ নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজীব বন্দ্যোপাধ্যায় বনসহায়কের দুর্নীতি করেছে। আজকে রাজীব, মমতা, কুণাল সব দুর্নীতি একে অপরে কাদা ছেড়াছড়ির পর এক জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। স্বাভাবিকভাবে রাজ্যভাগের সরব হওয়া বিজেপির নেতা আজকে তৃণমূলে জায়গা পায়। এনআরসির পক্ষে দাঁড়ানো বিজেপির নেতা আজকে তৃণমূলের নেতা হয়। আজকে সংখ্যালঘুদের গালিগালাজ করা, মুসলিমদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলা বাবুল সুপ্রিয় তৃণমূলের মন্ত্রী হয়। স্বাভাবিকভাবে রাজনৈতিক কোনো এথিক্স নেই, রাজনৈতিক কোনো মতাদর্শ নেই। গতকালকে নির্বাচন কমিশন একটা তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক, তারপরেও গোটা দেশে বিজেপির 63% ডোনেশন বৃদ্ধি পেয়েছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের 33% বৃদ্ধি পেয়েছে। কারা টাকা দিচ্ছে? এই যে প্রাইভেট কোম্পানিগুলো, তারা তৃণমূল বিজেপিকে কেন টাকা দিচ্ছে? ভেজাল ওষুধ যারা তৈরি করে সেই কোম্পানির কাছ থেকে টাকা নেয় এরা। অনলাইন লটারি কোম্পানির মালিক তাদের কাছ থেকে টাকা নেয়। বিষ মদের ব্যবসায়ী তাদের কাছ থেকে টাকা নেয়। প্রোমোটার, সিন্ডিকেট একের পর এক যে গোটা কলকাতা শহরকে মুড়ে দিচ্ছে, সমস্ত ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, এই যে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে, এই সমস্ত বেআইনি কালো কারবারিরা তারা ডোনেশন দিচ্ছে। কোল মাফিয়া, তার ডোনেশনে তৃণমূল চলে, বিজেপি চলে। স্বাভাবিকভাবে আজকে এই তৃণমূল বিজেপি মানে মহিলাদের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, মেহনতি মানুষের বিরুদ্ধে। এরা চায় না এই রাজ্যের সাধারণ নাগরিক তাদের দাবি দাওয়া কোনো রকম পূরণ হোক। আর সেই কারণেই একদিকে ঢালাও বিজ্ঞাপন, ব্যাপক কর্পোরেট ডোনেশন, বড় বড় শিল্পপতিদের ব্যাপক টাকা নিয়ে এরা নির্বাচন লড়ে। আর ভোট মিটে গেলে আপনি একবারও বিজেপির অভিজিৎ গাঙ্গুলিকে খুঁজে পাবেন না, একবারও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্ত্রীদের একটা দেখতে পাবেন না, আপনি একবারও এই রাজ্যে কল্যাণবাবু, কুণালবাবুদের কুমন্তব্য করা ছাড়া রাজ্যের উন্নয়নের দিশা দেখাতে কোনো রকম কোনো প্রেস মিট দেখতে পাবেন না। শুধু কাদা ছোড়াছুড়ি। কোন বাংলার রাজনীতি? তৃণমূল বিজেপি, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। ওখানে শুভেন্দু সুকান্ত, এখানে পিসি ভাইপো। এই চলতে চলতে মাঝখানে এসএসসি প্রাইমারি হলো না 5 বছর। 5 বছর কৃষক ফসলের দাম পেল না, সারের দাম বাড়ছে। 5 বছর এই রাজ্যে একটা নতুন স্কুল কলেজ হলো না। এই রাজ্যে 5 বছর একটা নতুন হাসপাতাল হলো না। আমরা যেখানে ছেড়ে গেছিলাম 11 সাল, আজকে 25। এই রাজ্য 11তে আমাদের ছেড়ে দেওয়া যে পরিমাণ ঋণ ছিল তার আজকে 4 গুণ 5 গুণ হয়েছে। এই রাজ্য একটা নতুন হাসপাতাল পায়নি, এই রাজ্য নতুন ইউনিভার্সিটি পায়নি, এই রাজ্যে নতুন মাস্টার নেই, অধ্যাপক নেই, এই রাজ্যে নতুন একটা অক্সিজেন প্লান্ট হচ্ছে না, এই রাজ্যে একটা নতুন কলকারখানা হচ্ছে না, এই রাজ্যে একটা ভালো হাইওয়ে হচ্ছে না। কোন জায়গায় যাবে? উড়িষ্যাতে সম্ভবত আজকালের মধ্যে দেশের সর্ববৃহৎ যে ইস্পাত ইন্ডাস্ট্রিজ জিন্দাল, তিনি কেন্দ্রাপাড়াতে একটা পৃথিবীর শোনা যাচ্ছে বৃহৎ ইস্পাত শিল্প উদ্বোধন করবেন। আপনার মনে থাকা উচিত 11-র আগে বুদ্ধদেব ভট্টাচার্য যখন শালবনীতে গেছিলেন এই জিন্দালদের ইস্পাত কারখানা উদ্বোধনে, মাওবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই তৃণমূল কংগ্রেস বুদ্ধবাবুর কনভয়ে আক্রমণ করেছিল। মাওবাদীরা বিস্ফোরণ ঘটিয়েছিল। সেই মাওবাদী নেতা কিষাণজি, ছত্রধর মাহাতো, মমতা বন্দ্যোপাধ্যায় এক শিবিরে বসে রাজনীতির ফায়দা লুটেছে।
আজকে গোটা রাজ্য অন্ধকারে, উড়িষ্যায় এগিয়ে যাচ্ছে, বিহারে এগিয়ে যাচ্ছে, আসামে এগিয়ে যাচ্ছে, বাংলা কোন জায়গায় দাঁড়াবে? না বিজেপি না তৃণমূল, কেউ এই রাজ্যের কথা ভাবছে না। প্রতিনিয়ত নতুন নতুন করে বিতর্ক তৈরি করে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, দিশা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, হিন্দু মুসলমানে করা হচ্ছে, মন্দির মসজিদ করা হচ্ছে, জাতপাত করা হচ্ছে। ক্ষমতার ভরকেন্দ্র কার হাতে থাকবে? বিজেপির সভাপতি কে হবে? তৃণমূলের পরবর্তী মুখ্যমন্ত্রী কী হবে? বিশ্বাস করুন, বাংলার মানুষের এটা সাবজেক্ট নয় যে তৃণমূলের ক্ষমতা কে পাবে, বিজেপির সভাপতি কে হবে, কিংবা ধরে নিন বামফ্রন্টের পরবর্তী নেতা কে হবে। কিন্তু মানুষের প্রথম এবং শেষ চাহিদা এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি কবে হবে, প্রাইমারি কবে হবে, টেট কবে হবে, পিএসসি কবে হবে, এই নিয়ে একদম স্বচ্ছভাবে